বাংলাদেশের রাজনীতি একটি রোমান্টিক সময় অতিক্রম করছে। রাজনীতির রোমান্সটা কি আপনারা কি কখনো ভেবে দেখেছেন? তরুণ তরুণীরা যখন রোমান্স করে তখন এলন একাকিত্ব লন প্লেসে নিয়ন আলোর নিচে তখন বসে আলাপ করে, কথা বলে, একান্ত কথা বলে, অবৈধ কিছু করে না, তারপরও মনে হয় কেউ যেন না দেখে। এটা হলো মানুষের রোমান্স। সমুদ্রের রোমান্স হলো জোয়ার, আকাশের রোমান্স পূর্ণিমা। রাজনীতির রোমান্স তাহলে কি? রাজনীতির রোমান্সটা হলো ক্ষমতা। এই ক্ষমতার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নানান সমীকরণে মিলিত হচ্ছে। তবে আগামী 2 দিনের মধ্যে অথবা এই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের রাজনীতির একটা বড় রফাদফা হয়ে যাবে। অলরেডি গণ অধিকার পরিষদের দিয়ে নাটক শুরু। কর্নেল অলি দেখেছেন, সকালে এক সংবাদ সম্মেলন, বিকালে আরেক সংবাদ সম্মেলন। ভেবে দেখেন কি মারাত্মক জিনিস। কর্নেল অলি বর্ণিল অলি হয়ে গিয়েছে। এরপরে দেখেন চরমোনাই, 1 বছর ধরে তাদের, প্রায় 8-9 মাস ধরে তাদের জোট চলে আসছে। এখন চরমোনাই জামায়াতের সাথে থাকবে কি থাকবে না এমন প্রশ্ন উঠছে বা কেউ উঠিয়ে দিচ্ছে। এনসিপি নিশ্চিত প্রায় বিএনপির সাথে যাচ্ছে, এখন আবার জামায়াতের সাথে কথা বলছে। রাজনৈতিক বোদ্ধারা বলছেন এটা হলো এনসিপির দর কষাকষি। জামায়াতের সাথে যদি এনসিপি সম্পর্ক রেখে সামনে এগোয় তাহলে বিএনপির কাছে একটু ভালো মর্যাদা পাবে। ইতিমধ্যে অলরেডি মির্জা ফখরুল তার প্রিয় দেশ ভারতকে স্পষ্ট বলে দিয়েছে এনসিপিকে তারা তেমন কোনো পাত্তা দিবে না। জমিয়ত, মামুনুল হক, চরমোনাইকেও আমি যে খুব রাজনীতিতে বিলিভ করি তা না, তবে চরমোনার চাইতে বেশি মারাত্মক মামুনুল হক। মামুনুল হকের পিছে সবসময় একটা আওয়ামী লীগ বা ভারতের ইশারা থাকে। হ্যাঁ, কারণ হলো এই লোক বিশ্বাস করে শেষ বিচারে জামাতের চাইতে আওয়ামী লীগ ভালো, কিন্তু তারপরও সে জামাতের সাথে একটা সম্পর্ক রেখে চলে। এটার কারণ হলো সে, তার বাবা 4 দলীয় জোটে ছিল, জামাতের সাথে মিশেছে, তখন তারা দেখেছে জামাতের ভালো লাগা মন্দ লাগা, কিছুটা ভালো লেগে গেছে। কিন্তু এটা এমন ভালো লাগে নাই যে 100% বা 2 পা ডুবিয়ে দিয়ে গোসল করবে। 1 পা দিয়ে পানি টেস্ট করার পর্যায়ে রয়েছে মামুনুল হক। তবে বাংলাদেশের রাজনীতিতে আমি বলেছিলাম না, তারেক রহমান 25 তারিখে দেশে আসবে। সর্বোচ্চ জানুয়ারির 2-1 দিন অথবা ডিসেম্বরের মধ্যেই তার হাইপ বন্ধ হয়ে যাবে। তার হাইপ কি? হোয়াট ইজ হিজ পলিটিক্স? তার স্ট্রেংথ কি? তার উইকনেস কি? এইগুলোর উপরে ভিত্তি করেই তারেক রহমানের আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে। তবে ডক্টর ইউনূস, হাসনাত আব্দুল্লাহ, তারপরে আপনার চরমোনাইর হুজুর ডাক্তার শফিক, আরেকজন উপদেষ্টা আছে ব্যারিস্টার আদিলুর রহমান, শুভ্র চুলের শুভ্র মনেরও মানুষ বলে আমি তাকে বিশ্বাস করি, এবং নিপীড়িত মানুষ তিনি। এরা একজোটে চলে এসেছে। উপদেষ্টা পরিষদের ভিতরে মতভেদ বাইরে চলে এসেছে। আর আসিফ নজরুল, তৌহিদ, মোস্তফা সরোয়ার ফারুকী, রেজওয়ানা, প্রথম আলো ড্যালুয়েশন, যারা এরা প্রথম আলোর ড্যালুয়েশন, কথা বলছেন, এরাই আপনার বিএনপির পক্ষে, ভারতের পক্ষে কাজ করে। ওই যে আমি বলেছিলাম নির্বাচনের আর কতদিন আছে, হ্যাঁ ধরেন 47 দিন আছে প্রচারণার।
47 দিনে 47 বছরের পট পরিবর্তন হবে। আর যদি তাও না হয়, আর একটু কমিয়ে ধরেন আপনি, তাহলে 1.5 মাসে 1.5 যুগের রাজনৈতিক পট পরিবর্তন হবে। আপনি ভেবেছেন এই সময়ে এসে এনসিপি আবার জামায়াতের সাথে কথা বলবে, তারা জামায়াতের সাথে জোট করতে যাচ্ছে? আবার এই কয়েকদিনের মধ্যে আবার তারা জামায়াতের সাথে বাদ দিয়ে বিএনপির সাথে আলাপ করবে, অর্থাৎ জামায়াতকে হাতে রেখেই তারা বিএনপির সাথে যেতে চায়। তবে এখানে একটি বিষয় হলো, এনসিপির বিএনপিতে যেতে চাওয়ার কারণ হলো তাসনিম যারা, ডাক্তার তাসনিম যারা, তাজনুবা জাবিন, মাহফুজ, নাহিদ, এরা জামায়াতে যেতে চায় না। এরা একরকম জামায়াত বিরোধী। কিন্তু হাসনাত আব্দুল্লাহ, এরা দেখেন, নাহিদ ইসলাম, মাহফুজ টাফুজ, এরা কিন্তু একসময় শিবির করছে। তারা এখন জামাতে যেতে চায় না। তারা বুঝতেছে জামাতে গেলে তারা পাত্তা পাবে না, হয়তোবা এই কারণে তারা যায় না। কিন্তু জনগণের স্বার্থে তাদের যাওয়া উচিত। কিন্তু আবার দেখেন, হাসনাত আব্দুল্লাহ জীবনেও জামাত করে নাই, সার্জিস জীবনেও জামাত করে নাই, তারা জামাত বিরোধী ছিল। এখন তারা জামাতের ফেভারে যেতে চায়। কারণটা কি? এখানে আপনারা কোনো রহস্য দেখতে পান? কোনো রহস্য আছে বলে আপনারা মনে করেন? রহস্যটা হলো, এরা তো কোনোদিন জামাত করে নাই, জামাতের কাছে এসে এরা মুগ্ধ হয়েছে। মানে তারা এখন কি করে, অন্য রাজনৈতিক দলগুলোর সাথে মিলিয়ে দেখে যে জামাত অনন্য, জামায়াতের সাথে ওদের তুলনা হয় না, ওদের তুলনায় জামায়াতের অপরাধ অনেক কম, ওদের তুলনায় জামায়াতের মিথ্যা বলার হার অনেক কম। জামায়াত মিথ্যা বলে না? বলে। দুর্নীতি করে না? করে। চুরি করে না? করে। মানুষের টাকা মারে না? মারে। তবে বিএনপির তুলনায় এটা পার্সেন্টেজে আসে না। জামাত আমার টাকাও মারছে, জামায়াতের লোক। এই যে আপনার বায়োফার্মাতে কাজ করে কামরুল, আমার কাছে প্রমাণ আছে, আমার কয় টাকা নিয়ে গেছে, চোর। কিন্তু দেখেন, তাদের বেশিরভাগ লোক ভালো, বেশিরভাগ লোকে ভালো। এই কারণেই আপনার এদের মধ্যে মুগ্ধতা আসছে। আর নাহিদ, আসিফ, কাদের, এরা একসময় জামায়াতের ভিতরে ছিল, সেই মুগ্ধতা তাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে। এই কারণে এখন বাইরে এসে তারা নানান রকম ট্র্যাপে পড়ে গেছে। বুঝতে পারছেন? এই ট্র্যাপ থেকে তারা কোনোভাবে বের হতে পারছে না। এই কারণে তারা আর এদিকে ফিরতে চায় না। আরেকটি বিষয় হলো, এরা এখন একটা উপদেষ্টা ছিল, একটা পজিশনে গেছে, এখন জামায়াতের সাথে যখন তারা বৈঠক করবে, কথা বলবে, তখন জামায়াতের লোকরা কিন্তু যদি তাদেরকে আগের হিসাবে কাউন্ট করে, পুস্কে, অথবা সে তো এই স্টেজের, একে এত গুরুত্ব দেওয়ার কি আছে, এই ভয় এই হাসনাতদের মধ্যে কাজ করে। তবে এগুলো সব সেটেল হয়ে যাবে আগামী 2 দিন বা 48 ঘন্টা থেকে 1 সপ্তাহের মধ্যে। 168 ঘন্টা, 1 সপ্তাহে কত? 168 ঘন্টা না? আর 2 দিনে 48 ঘন্টা, অর্থাৎ 48 ঘন্টা থেকে 168 ঘন্টা, এর মধ্যে দফা রফা হয়ে যাবে, বাংলাদেশের রাজনীতির সেটেলমেন্ট চলে আসবে। দেখেন, তারেক রহমান দেশে আসছে, এক হাদিকে ছাড়িয়ে তার আলোচনা বেশি দূর যেতে পারছে না, আগাইতে পারছে না। তারেক রহমানের আলোচনা কোথায়? তথাকথিত হাস্যকর মূলধারার মিডিয়ায়। আর হাদির আলোচনা ওয়েবটা কোথায়, ঢেউটা কোথায়? সারা পৃথিবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এমনকি ভারতের যারা ভালো, সবখানে ওসমান হাদির ঢেউ। তারেক রহমানের কি সেটা আছে? তারেক রহমানের আগমনে আপনি দেখছেন 10 লক্ষ, 8 লক্ষ, 5 লক্ষ মানুষ হয়েছে।
ইটস ইজি, এটা কেউ একজন আসলে এটা হইতেই পারে। তাছাড়া তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছেলে, এটা খুব স্বাভাবিক, এটাকে ঐতিহাসিক বলার কিছু নেই, তবে চমকপ্রদ, সুন্দর। আগামীর একজন নেতাকে আমন্ত্রণ করেছে বাংলাদেশ, কিন্তু এত কিছুও হাদির আলোচনাকে ভেদ করে উপরে যেতে পারেনি তারেক রহমানের আলোচনা। আমরা রাজনৈতিক রোমান্স বা সেটেলমেন্টের অপেক্ষায় আছি, আগামী কিছুদিনের মধ্যে যেটা হয়ে যাবে। অনেক সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।